গাজা যুদ্ধ চালিয়ে যাওয়ার ব্যাপারে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দশা হয়েছে শাঁখের করাতে পড়ার মতো। একদিকে প্রধান মিত্র যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো চাইছে অবিলম্বে এই যুদ্ধ বন্ধ হোক, বেশিরভাগ ইসরায়েলি সহ বৈশ্বিক জনমত যুদ্ধের বিরুদ্ধে। অন্যদিকে নেতানিয়াহুর জোট সরকারের কট্টর ইহুদিবাদী মন্ত্রীরা চাইছে যুদ্ধকে আরও ভয়াবহ রূপ দিতে। এ অবস্থায় দুই কুল রক্ষার কৌশল হিসেবে গাজা যুদ্ধকে নতুন একটি ধাপে নিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। এই ধাপে গাজায় হামলার তীব্রতা কমিয়ে আনা হবে বলে রবিবার জানিয়েছেন তিনি। তবে হামলার তীব্রতা কমানো হলেও যুদ্ধে পুরোপুরি ইতি টানা হবে না উল্লেখ করে নেতানিয়াহু বলেন, গাজার ওপর থেকে প্রতিরোধ গোষ্ঠীগুলোর নিয়ন্ত্রণ ছিনিয়ে না নেওয়া পর্যন্ত অভিযান চলবে। এই সূত্র ধরে নেতানিয়াহু আরও বলেন, গাজায় যুদ্ধের পরিসর ছোট করে হিজবুল্লাহকে মোকাবেলার লক্ষ্যে ইসরায়েলি সেনাদের লেবানন সংলগ্ন সীমান্তে মোতায়েন করা হবে। এদিকে গাজা যুদ্ধের পরিণতি না টেনে সেটিকে ঝুলন্ত দশায় নেয়ার ঘোষণাকে নেতানিয়াহুর দ্বিমুখী আচরণ বলে উল্লেখ করেছে গাজার প্রতিরোধ গোষ্ঠীগুলো। এক বিবৃতিতে তারা জানায়, নেতানিয়াহুর অবস্থান এই বার্তাই দেয় যে তিনি জাতিসংঘের নিরাপত্তা পরিষদে পাশ হওয়া যুদ্ধবিরতি প্রস্তাব বা যুক্তরাষ্ট্রের শান্তি প্রস্তাবের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। এ অবস্থায় প্রতিরোধ গোষ্ঠীগুলো গাজায় ইসরায়েলি বাহিনীকে চরমভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি জানিয়েছে। হিজল জোবায়ের, বাংলা ভিশন।